الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال النبي صلى الله عليه وسلم اجتنبوا السبع الموبقات. قالوا يا رسول الله وما هن؟ قال الشرك بالله والسحر وقتل النفس التي حرم الله إلا بالحق وأكل الربا وأكل مال اليتيم والتولي يوم الزحف وقذف المحصنات المؤمنات الغافلات أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد آمين. কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি যে নাম। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি যে নাম। ও নাম শুনেছি আমি আমার হৃদয়, হে রাসূল নবীজি তোমায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। কোন একদিন এ দেশের আকাশে কালিমার পতাকা উড়বে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তাহাজ্জুদের যাইনা মাঝে মরণ দিও প্রভু আমায়, ইকামতে দিনের কাজে কবুল করে নিও আমায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা
سيدنا مولانا محمد الحمد لله ثم الحمد لله মতিয়াতলি সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ইসালে সব মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি ক্যান্টনমেন্ট জামে মসজিদ খাগড়াছড়ির খতিব বিশিষ্ট আলেমে দ্বীন অত্র এলাকার কৃতি সন্তান জনাব মাওলানা সালেহ আহমদ হাক্কানি সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি এবং উপস্থিত আজকের এই 42তম মতিয়াতলি সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসালে সওয়াব মাহফিলের সম্মানিত প্রধান অতিথি সাতকানিয়ার অন্যতম দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান কাঞ্চনা আনোয়ারুল উলুম ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার সম্মানিত সাবেক অধ্যক্ষ বিশিষ্ট আলেমে দ্বীন হযরতুল আল্লামা জনাব মাওলানা আব্দুল হামিদ আনসারী সাহেব হাফিজাহুল্লাহ এবং উপস্থিত আজকের এই বিশাল সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামী সাতকানি উপজেলা জামাতের সংগ্রামী অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বিশিষ্ট আলেমে দ্বীন মুহতারাম মাওলানা আবু তাহের সাহেব এবং উপস্থিত বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক জনাব কলিমুল্লাহ সাহেব এবং আজকের এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সম্মানিত প্রধান বক্তা বিশিষ্ট ধর্মীয় আলোচক এবং বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ বাতিলের আতঙ্ক হযরত হাফেজ মাওলানা শরীয়তুল্লাহ জিহাদি সাহেব উপস্থিত আজকের এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ বক্তা মাওলানা ইসেম আরিফুল ইসলাম জিহাদি ও হযরত মাওলানা তৌহিদুল ইসলাম সাহেব উপস্থিত সম্মানিত মুসাল্লিয়ান ইকরাম মুরব্বিয়ানে আযম এবং আমার সামনে উপবিষ্ট ইসলাম প্রিয় তৌহিদি জনতা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শুকরিয়া মহান মনিবের দরবারে যে আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে পহেলা বৈশাখের নাম দিয়ে বাংলাদেশকে একটা জেনা বেবিচারের প্ল্যাটফর্মে কি করে দেওয়া হয়, ভরপুর করে দেওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন সেরকম একটি জাহিলিয়াত যেটা বিধর্মীদের একটা সংস্কৃতি, বিশ্বনবীর একটা হাদিস আল মারউ মাআ মান আহাব্বা, যার সাথে যার নিসবত তার সাথে তার কিয়ামত। কোন মুসলমান যদি অন্য কোন ধর্মাবলম্বী অন্য ধর্মের সাদৃশ্য অবলম্বন করে তাহলে কিয়ামতের ময়দানে তাদের হাসর নসর হবে ওই ধর্ম অবলম্বী ব্যক্তিদের সাথে। তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেরকম একটি জাহিলিয়াত থেকে মুক্ত করে আল্লাহর কোরআন এবং রাসূলুল্লাহর সুন্নাহ থেকে কিছু কথা বলার জন্য এবং শোনার জন্য এই মাহফিলে এসে বসার সুযোগ করে দিয়েছেন। আমরা সকলে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করে আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানি লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কোরআন। সাথে সাথে আমরা দরুদ ও সালাম পেশ করি মানবতার মহান শিক্ষক জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহ রাব্বুল আলামিন যাকে সমগ্র মানব জাতির জন্য রহমত হিসেবে এই পৃথিবীতে পাঠিয়েছেন এবং আমরা স্মরণ করতেছি এই মতিয়াতলি এটা ছিল একটা বলি খেলা বললে আমরা তো সবাই চিনি। এটাকে বাদ দিয়ে যারা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিলে রূপান্তর করেছেন তাদের মধ্যে যারা জনমের মতো কবরের বাসিন্দা হয়ে গিয়েছে, এই অঞ্চলের যত মানুষ পৃথিবীর সূচনা লগ্ন থেকে আজ পর্যন্ত
মাটির নিচে শায়িত আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কবরগুলোকে রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ বানিয়ে দিক। আমরা সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, মান সালাকা তরিকান ইয়াবতাগি ফীহি ইলমা, যেই ব্যক্তি আল্লাহর দ্বীনের ইলম হাসিলের জন্য বাড়ি থেকে বের হয়, সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য আল্লাহর জান্নাতের পথটা সহজ করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদউ আজনিহাতাহা লিতালিবিল ইলমি রিদান বিমা ইয়াসনা। শুধু তাই নয়, ওই ব্যক্তি যিনি তার বাড়ি থেকে দ্বীনের ইলম হাসিলের জন্য বের হয়েছে, সে যখন জমিনের উপরে হাঁটে তখন আল্লাহর রহমতের ফেরেশতারা জমিনের উপর ফেরেশতাদের ডানাগুলো বিছিয়ে দেন। ওই তালিবুল ইলম, আমরা আপনারা যারা এখানে ওয়াজ মাহফিলে কিছু কোরআন সুন্নাহর কথা শোনার জন্য এসেছি, আমরা জমিনের উপরে হাঁটি নাই, আমরা হেঁটেছি ফেরেশতাদের ডানার উপরে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বিশ্বনবীর আরেকটা হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আমরা তো মনে করি দুনিয়ায় যদি কেউ টাকা পয়সা, গাড়ি বাড়ি, বিল্ডিং এর মালিক হয়, যদি কারো সন্তান ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, আমরা মনে করি তারা সফল। বিশ্বনবী বলেছেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আমরা মনে করি আল্লাহ তাআলা তাদেরকে কি করেছে, পছন্দ করে, তাদেরকে মহব্বত করে, এই জন্য টাকা পয়সা দিয়েছে, ধন সম্পদ দিয়েছে, বিল্ডিং এর গাড়ি বাড়ির মালিক বানিয়েছে। কিন্তু আপনি বুঝবেন কখন আল্লাহ আপনাকে পছন্দ করে, ভালোবাসে। আল্লাহ রাসূল বলেছেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যদি কারো কল্যাণ চান তাহলে তাকে দ্বীনের জ্ঞান দান করেন। সুতরাং এখনো পর্যন্ত মাইকের আওয়াজ যতটুকু শোনা যাচ্ছে, আপনারা এখনো পর্যন্ত যারা মাহফিলের প্যান্ডেলে এসে বসতে পারেন নাই, আপনারা এটা মেনে নিতে হবে, এখনো পর্যন্ত আপনারা আল্লাহর রহমতের পছন্দের পাত্র হতে পারেন নাই। আর আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের কথা যদি কেউ শুনে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা প্রকৃত ঈমানদার, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। অর্থাৎ মুমিন হচ্ছে তারা, যখন তাদের সামনে আল্লাহর নাম স্মরণ করা হয়, ভয়ে তাদের অন্তর প্রকম্পিত হয়। এরপর ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যখন কোরআনের কথাগুলো তাদের সামনে বলা হয়, কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করা হয়, তখন তাদের ঈমান বৃদ্ধি পায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত দ্বীন প্রিয়, ইসলাম প্রিয় তৌহিদি জনতা, আমি আপনাদের সম্মুখে বুখারী মুসলিমের একটি হাদিস পাঠ করেছি। বিশ্বনবী বলেন, ইজতানিবুস সাবাল মুবিকাত, তোমরা 7টি ধ্বংসকারী বস্তু থেকে বিরত থাকো, বেঁচে থাকো। সাহাবীরা জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ ওয়া মা হুন্না, সেই 7টি ধ্বংসকারী বস্তু কি? আল্লাহ রাসূল বললেন, আশশিরকু বিল্লাহ ওয়াস সিহর ওয়া কাতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়া আকলুর রিবা ওয়া আকলু মালিল ইয়াতীম ওয়াত তাওয়াল্লি ইয়াউমাজ যাহাব ওয়া কাযফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত। প্রথম নাম্বারটা হচ্ছে আশশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করা। এই আল্লাহর সাথে কাউকে শরীক করা, এটা মারাত্মক কবিরা গুনাহ। দ্বিতীয় নাম্বার হচ্ছে ওয়াস সিহর, জাদু টোনা করা। তৃতীয় নাম্বার হলো ওয়া কাতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, ন্যায়সঙ্গত কারণ ছাড়া কাউকে হত্যা করা। চতুর্থ নাম্বার হচ্ছে ওয়া আকলুর রিবা, সুদ খাওয়া। পঞ্চম নাম্বার হলো ওয়া আকলু মালিল ইয়াতীম ওয়া আকলু মালিল ইয়াতীম, এতিমের সম্পদ ভক্ষণ করা, ভোগ করা। ষষ্ঠ নাম্বার হলো ওয়াত তাওয়াল্লি ইয়াউমাজ যাহাব, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা। সপ্তম নাম্বারটা হলো ওয়া কাযফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, সতী সাদী নারীর প্রতি মিথ্যা অপবাদ
দেয়া। বিশ্বনবী বলেছেন এই 7টি বিষয়, এই 7টি জিনিস মানুষকে ধ্বংস করে দেবে। আমাদেরকে এই 7টি ধ্বংসকারী বিষয় থেকে আল্লাহ রাসূল বিরত থাকার জন্য কি করেছেন? নির্দেশ করেছেন। তাহলে 1 নাম্বারটা কি বললাম? আমার সাথে কথা বলতে হবে, আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করা। শিরক শব্দের অর্থ হচ্ছে অংশীদার স্থাপন করা। অংশীদার স্থাপন করা। আমরা যে অনেকে ব্যবসা করি না, পার্টনারশিপে ব্যবসা, অংশীদারিত্ব বলা হয় এটাকে, পার্টনারশিপ। যেমন এই পৃথিবীর মালিককে আল্লাহ। এখন আপনি যদি মনে করেন না আল্লাহর সাথে মনে হয় এই পৃথিবীতে আরো অন্য কেউ আছে এই পৃথিবী সৃষ্টি করার পিছনে, এটা যদি মনে করেন তাহলে এটা আল্লাহর সাথে শিরিক করলেন না আপনি। অর্থাৎ অন্য কাউকে আল্লাহর সমকক্ষ মনে করা, সেটা ইবাদতের ক্ষেত্র হোক, আকীদার ক্ষেত্র হোক, সেটা আপনার আমলের ক্ষেত্রে হোক, যে কোনো কিছুর ক্ষেত্রে আল্লাহর সমকক্ষ মনে করাকে কি বলে? শিরিক বলে। তো সম্মানিত উপস্থিতি, এই শিরিক কবিরা গুনাহ। শিরিক আমাদের সমাজের মধ্যে রন্ধে রন্ধে আমরা এমন কতগুলো শিরিকের মধ্যে নিমজ্জিত রয়েছি, প্রচলিত কতগুলো শিরিক রয়েছে, এগুলো যে শিরিক হয় আমরা সেটাও জানি না। আমি সেখান থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ আপনাদের সম্মুখে আমি ইনশাআল্লাহ তুলে ধরার জন্য চেষ্টা করব। 1 নাম্বার শিরিক। 1 নাম্বার শিরিক হচ্ছে আল্লাহর আইন বাদ দিয়ে মানব রচিত আইনকে মেনে নেওয়া। 1 নাম্বার কি? শিরিক। আমার কথা বুঝতেছেন? আল্লাহ তাআলা কি বলেছেন পবিত্র কোরআনে? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। অর্থাৎ শাসন কর্তৃত্ব একমাত্র কার? আল্লাহর। আলা লাহুল খালকু ওয়াল আমর। সৃষ্টি যার, আইন চলবে তার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَمَنْ لَمْ يَحْكُمْ بِمَا أَنزَلَ اللَّهُ فَأُولَئِكَ هُمُ الظَّالِمُونَ। যারা আল্লাহর আইন, আল্লাহর কিতাব কোরআন দিয়ে বিচার করে না, তারা হচ্ছে জালিম। আল্লাহর আইন দিয়ে যারা বিচার করে না তারা কি? জালিম। আল্লাহ রাব্বুল আলামিন জালিম কারা পবিত্র কোরআনে সূরা লুকমানে বলেন وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। وَإِذْ قَالَ لُقْمَانُ, যখন লুকমান তার সন্তানকে বলল, وَهُوَ يَعِظُهُ, সে নসিহা পেশ করল, সন্তানকে উপদেশ দিল, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করো না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরিক হচ্ছে একটি মহা পাপ। শিরিক একটা মহা জুলুম। এখানে ইন্না শিরকা লাযুলমুন আযীম বলা হয়েছে, তাহলে এটা জুলুম না? সম্মানিত উপস্থিতি, এই যে শিরিক একটা মারাত্মক জুলুম। আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছে আল্লাহর জমিন, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য। আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, তোমরা আল্লাহর জমিন, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করো, পরস্পর কি হয় না? বিচ্ছিন্ন হয় না। আল্লাহর দ্বীন মানে কি? সৃষ্টি যার, আইন চলবে তার। আচ্ছা আমি বলি, আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কোরআনে অনেকগুলো বিচারের কথা বলেছেন, যে আল্লাহর আইন দিয়ে যারা বিচার করে না তারা জালেম, তারা মুশরিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন والسارق والسارقة فاقطعوا أيديهما جزاء بما كسبا نكالا من الله। কোন সুর এবং কোন সুরনি, অর্থাৎ কোন সুর পুরুষ কোন সুর মহিলা যদি চুরি করে, আল্লাহ তাআলা বললেন তাদের উভয়ের হাত কেটে দাও। আচ্ছা, এই যে এটা আল্লাহর পক্ষ থেকে একটা বিচার, জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। এই যে বাংলাদেশ স্বাধীন হয়েছে, 53-54 বছর অতিবাহিত হয়ে গিয়েছে, পবিত্র কোরআনের এই আইনটা বাংলার জমিনে কখনো কোন সরকার এটা বাস্তবায়ন করেছে? বাংলাদেশে তো অনেক ওয়াজ মাহফিল হয়েছে এবং হবে,
কিন্তু এই কোরআনের আইনটা বিগত 54 বছরে কোন সরকারকে এটা কি করেছে? এই আইন পাশ করেছে? করে নাই। সম্মানিত উপস্থিতি, সেজন্য আল্লাহ তাআলা অহরহ পবিত্র কোরআনে এভাবে বলেছেন, যেমন আল্লাহ তাআলা বলেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জাল্লা। কোন জিনাকার পুরুষ, জিনাকারী মহিলা যদি জিনা করে তাহলে মিআতা জালদা, তাদেরকে 100টা কি দাও? বেত্রাঘাত করো। আচ্ছা, বাংলাদেশে এটা এই আইনটা কখনো পাশ হয়েছে? হয় নাই। তো এই যে আল্লাহর আইনকে বাদ দিয়ে মানব রচিত আইনকে মেনে নেওয়াটা হচ্ছে সবচেয়ে বড় শিরক। সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদেরকে এই বিষয়টা বুঝতে হবে, যিনি আমাকে আপনাকে সৃষ্টি করেছে, এই পৃথিবীতে যিনি পাঠিয়েছে, যিনি আমার হায়াত মৌতের মালিক, তিনি আমাদেরকে এই পৃথিবীতে চলার জন্য একটা কি দিয়েছে? সংবিধান দিয়েছে। সেটা নাম হচ্ছে কি? আল কোরআন। এই কোরআন দিয়ে যদি আমি আর আপনি বিচার না করি তাহলে আমরা মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এরপরে আসেন দ্বিতীয় নাম্বার শিরক, তাবিজ। যদিও এটা নিয়ে ইখতিলাফ রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, যে ব্যক্তি গায়ের মধ্যে তাবিজ ঝুলালো সে কি করলো? শিরক করলো। তবে এখন বলতে পারেন, এই যে তাবিজের ব্যাপারে অনেকগুলো ফতোয়া রয়েছে, যেমন যারা পবিত্র কোরআন পড়তে জানে না, বাচ্চারা, এরা কি পবিত্র কোরআনের সূরা জাপুক এগুলো করতে পারবে? নিজে নিজে করতে পারবে না। তো এদের আব্বা আম্মা যদি পবিত্র কোরআন না শিখে না জানে তাহলে ওরা করতে পারবে? এদের ক্ষেত্রে আপনি তাবিজ কিছুটা কি রয়েছে? জায়েজ রয়েছে। তবে অন্য অন্য ক্ষেত্রে তাবিজের ক্ষেত্রে ইসলামী শরিয়া কঠোরতা আরোপ করেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে একটি হাদিস বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 10 জন বেদুইন আসলো আল্লাহ রসুলের কাছে ইসলামের বায়াত গ্রহণ করার জন্য। রসুল্লাহ তাদের 9 জনকে মুসলমান বানালেন, ইসলামের বায়াত দিলেন, বাকি একজনকে দিলেন না। সাহাবীরা আল্লাহ রসুলের কাছে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো এখানে 10 জন আসছিলাম, আপনি 9 জনকে ইসলামের বায়াত গ্রহণ করিয়েছেন, বাকি একজনকে কেন করেন নাই? আল্লাহ রসুল বললেন, তার বাম হাতের দিকে তাকাও। তখন তারা দেখতে পেলেন যে তার বাম হাতের ভিতরে কি রয়েছে? তাবিজ রয়েছে। তখন সে বুঝতে পারার পর তাবিজটা খুলে ফেলে দিল। এরপর আল্লাহ রসুলের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। তো সম্মানিত উপস্থিতি, এই যে তাবিজটা অত্যন্ত মারাত্মক শিরকের দিকে আমাদেরকে ধাবিত করে। অনেকে বলে যে আমার হাতে তাবিজ হয়েছে, আমাকে জিনে পাবে না, সাপে দর্শন করবে না, কামড় দিবে না। এরপরে অনেকে বলে যে অমুকের বাচ্চা কাচ্চা হচ্ছে না, অমুক হুজুরের কাছে গেলে উনি তাবিজ দেয়, ছেলে সন্তান হয়, মেয়ে সন্তান হয়। অনেক জায়গায় খবর নিয়ে দেখা গেছে যে অনেক হুজুর তাবিজ দিছে মানুষকে সন্তান হওয়ার জন্য, কিন্তু ওই হুজুরদের নিজেদের কোনো সন্তান নাই। আপনি দেখবেন আমার উস্তাদদের মধ্যে একজন, আমি নাম বলতেছি না, উনি মানুষকে তাবিজ দেয়, সন্তান যাদের হচ্ছে না তাদেরকে তাবিজ দেয় ছেলে মেয়ে হওয়ার জন্য, সন্তান হওয়ার জন্য, কিন্তু ওনার নিজেরাই কোনো সন্তান নাই। তাহলে আমাদের কারো যদি সন্তান না হয় আমরা তাবিজের দিকে ঝুঁকবো না। আমরা তো ইতিহাস জানি, আমাদের জাতির পিতাকে ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন বৃদ্ধা বয়সে, বলেছিলেন রব্বি হাবিলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দেন। আল্লাহ তাআলা বললেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আল্লাহ তাআলা তাকে একটা নেককার সন্তানের সুসংবাদ দিলেন। এরপরে জাকারিয়া আলাইহিস সালাম, তিনি যখন বার্ধক্যে উপনীত হলেন, ছেলে মেয়ে হচ্ছে না, আল্লাহর কাছে দোয়া করলেন রব্বি হাবিলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, হে আল্লাহ আপনি আমাকে একটা নেককার সন্তান দেন। আল্লাহ তাআলা তাকে একজন নবী সন্তান দিয়েছিলেন, তার নাম হচ্ছে কি? ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুতরাং আমাদের যদি কারো সন্তান না হয় আমরা কোনো আলেমের কাছে গিয়ে তাবিজের দ্বারস্থ হব না, আমরা আল্লাহর কাছে চাইব রব্বি হাবিলি মিনাস সালিহিন রব্বি হাবিলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। আল্লাহ তাআলা বলেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব। আল্লাহ তাআলা যেভাবে জাকারিয়া আলাইহিস সালামকে সন্তান দিয়েছিলেন, ইব্রাহিম আলাইহিস সালামকে সন্তান দিয়েছিলেন, আমি আর আপনিও যদি সে আল্লাহর কাছে চাই, সে আল্লাহ আমাকে আপনাকেও সন্তান দিবেন। সুতরাং আল্লাহ ছাড়া অন্য কারো কাছে গিয়ে চাওয়াটা এটা কি? শিরক। এরপরে
আমাদের এই সমাজের মধ্যে আরেকটা জঘন্য শিরিক আমরা নিজেরাও ছোটবেলা করেছি। আমাদের যখন ছোটবেলায় দাঁত পড়ে যেত, আমাদের দাদি, আমাদের নানি, আমাদের মায়েরা আমাদেরকে শিখিয়ে দিয়েছিল এই দাঁতটা নিয়ে আমরা জমিনের মধ্যে ইঁদুরের গর্ত খুঁজতাম, এবং সালের উপরে আমাদের দাঁত যেটা পড়ে গেছে ওই দাঁতটা নিয়ে সালের উপরে আমরা কি ছুটে ফেলতাম, অথবা ইঁদুরের গর্তের মধ্যে ছুটে ফেলতাম এবং বলতাম, ইঁদুর মামা আমার মোটা দাঁতটা তুমি নাও, তোমার চিকন দাঁতটা আমাকে দাও। আচ্ছা, আমাদের প্রথম দাঁতটা এটা কি ইঁদুরে দিয়েছিল নাকি আল্লাহ দিয়েছিল? তো এটা পড়ার পর আবার নতুন আরেকটা দাঁত যিনি দিবেন তিনি কে? ইঁদুরের বাপের ক্ষমতা আছে আপনাকে আমাকে দাঁত দেওয়ার জন্য? তাহলে এটাও কি হচ্ছে? শিরিক হচ্ছে। এরপরে এই যে বাজারের কাছে যখন আমরা যাই গাড়ি ঘোড়া চালানোর সময় অনেকেই বলে যে গাড়িটা একটু স্লো করেন, আস্তে চালান। কারণ কিসের কারণে? যদি জোরে চালান গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়ার কি রয়েছে? সম্ভাবনা রয়েছে। এটা আকীদাগত দেখেন শিরিক করতেছে। তারা মনে করতেছে যে এই মাজারে যিনি শুয়ে রয়েছে অথবা এইখানে যার কবর রয়েছে ওনার এমন ক্ষমতা রয়েছে কেন জোরে গাড়ি চালালে আপনি অ্যাক্সিডেন্ট করবেন। তাহলে আমরা যে ওয়াল কদিরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ যা হবে সেটা কার পক্ষ থেকে হবে? এটা তো কপালে লিখাই আছে। সুতরাং আল্লাহর ক্ষমতা ছাড়া যেখানে একটি গাছের পাতাও নড়ে না সেখানে আপনি অ্যাক্সিডেন্ট কেমনে করবেন? ওই যে মাজারে আমি হক্কানি ফির মাশায়েখ যারা ইন্তেকাল করেছে আল্লাহর ওলিদের বিপক্ষে কথা বলতেছি না, কিন্তু আমাদের আকীদার মধ্যে শিরিক। তো সম্মানিত উপস্থিতি, এই যে এই মারাত্মক শিরিক থেকে আমাদেরকে কি করতে হবে? বাঁচতে হবে। আবার আমাদেরকে যখন কেউ জিজ্ঞেস করে ভাই কেমন আছেন, আমরা বলি যে আপনাদের দোয়ায় ভালো আছি। আপনাদের দোয়ায় ভালো আছি এটা না বলে আমরা যদি এটা বলি আলহামদুলিল্লাহ ভালো আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি, আল্লাহ ভালো রেখেছে, এটা বলতে পারি। তো আমরা যে আপনাদের দোয়ায়, তো এরকম হলে তো শেখ হাসিনার জন্য অনেক আলেমও দোয়া করেছিল, এরকম করছে না? এই যে মৌলানা জাহাঙ্গীরের ওয়াজ আপনারা শুনছেন না? ইদানিং দেখতেছি ইউনূস সরকার কত সুন্দর করে রাষ্ট্র পরিচালনা করতেছে, ঠিক না? শেখ হাসিনা মনে করছিল যে 2041 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে। তো এই যে যারা মনে করছিল 2041 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবো, আমরা থাকবো, এবং জোর দিয়ে তারা বলেছিল আমাদেরকে ক্ষমতা থেকে নামাতে পারবে না। এটা আমাকে অনেকে বলছে যে আপনি রাজনীতি করেন, পড়াশোনা করেছেন, পড়াশোনা নিয়ে থাকেন, কিন্তু এই যে জামাত শিবির এগুলো করার কি দরকার? শেখ হাসিনা ক্ষমতা থেকে যাবে না। শেখ হাসিনাকে বিএমপি জামাত বিগত 16টা বছর কত আন্দোলন করেছে, ক্ষমতা থেকে নামাতে পেরেছে? নামাতে পারে না। তারাও বলতেছে আমাদেরকে আমেরিকাও ক্ষমতা থেকে নামাতে পারে নাই। আমেরিকার ব্যাপারে বড় বড় কথা বলছি না, ওবায়দুল কাদের থেকে শুরু করে সবাই, আমেরিকা ক্ষমতা থেকে নামাতে পারে নাই। সুতরাং 41 সালের আগে আমরা ক্ষমতা থেকে নামবো না, এটাও একটা শিরক। তখন আমরা তাদেরকে একটা কথা বলেছিলাম, আনা উরিদ আনতা তুরিদ ফাআলুল লিমা ইউরিদ। আরবিতে একটা কথা আছে যে আমরা 16 বছর চেয়েছি শেখ হাসিনাকে ক্ষমতা থেকে নামাতে। শেখ হাসিনা চেয়েছিল 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে, কিন্তু ফাআলুল লিমা ইউরিদ, আমরা যেটা চেয়েছি সেটাও হয় নাই, শেখ হাসিনা আওয়ামী লীগ যেটা চাইছে সেটাও হয় নাই। ফাআলুল লিমা ইউরিদ, আল্লাহ যেটা চেয়েছে সেটাই হয়েছে। আমরা তাদেরকে বলেছিলাম কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ হচ্ছে রাজত্বের মালিক, তিনি যাকে ইচ্ছে তাকে ক্ষমতায় বসান, যার কাছ থেকে ইচ্ছে তার কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নেন। আমরা বলেছিলাম ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, ধরে 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 না ধরলে আল্লাহ ছাড়ে না, আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়া উমলি লাহুম ইন্না কাইদি মাতিন। আমরা বলেছিলাম আল্লাহ তাআলা ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন, আল্লাহ যদি কোনো কিছু করার ইচ্ছা পোষণ করে তখন বলে যে কুন হও ফায়াকুন, তখন তা হয়ে যায়। আপনি একটা জিনিস খেয়াল করলে দেখবেন, এই যে দেখেন এই শেখ হাসিনাকে ক্ষমতা থেকে নামানোর জন্য কত আন্দোলন কত কিছু হয়েছে, আমরা ক্ষমতা থেকে নামাতে পারি নাই। কিন্তু এই যে ছোট ছোট বাচ্চারা যারা ছাত্রগণ এই জুলাই বিপ্লবে যারা নেতৃত্ব দিয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে আবাবিল ফাঁকি পাঠিয়ে যেইভাবে
আব্রাহার হস্তি বাহিনীকে ধ্বংস করেছিল, ঠিক তদ্রূপ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আঞ্চলিক ভাষায় একটা কথা বলে যে বাচ্চাদের মুখের মধ্যে প্রস্রাব খায় না, প্রস্রাবের মধ্যে মানুষ আসাদ খায় না, এরকম বাচ্চাদের প্রস্রাবের মধ্যে আওয়ামী লীগ সরকারকে আল্লাহ তাআলা কি খাওয়াইছেন? আসাদ খাওয়াইছেন। সম্মানিত উপস্থিতি, আপনারা দেখতেছেন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও ইসালে সওয়াব মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি, বাংলাদেশ জামাত ইসলামী সাতকানি উপজেলা জামাতের সংগ্রামী অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বিশিষ্ট আলেমে দ্বীন মুহতারাম মাওলানা আবু তাহের সাহেব, এবং আমাদের মাঝে আরো এসে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী শিল্পাঞ্চল থানার সম্মানিত আমির বিশিষ্ট রাজনীতিবিদ জনাব কলিমুল্লাহ সাহেব। সম্মানিত উপস্থিতি, আমি আর অল্প কয়েক মিনিট কথা বলে আমার আলোচনা শেষ করব, যেহেতু মেহমানরা কথা বলবে। প্রধান বক্তা আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন, অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের মঞ্চে এসে উপস্থিত হবে। এই যে আওয়ামী লীগ সরকার মনে করেছিল 2041 সালের আগে তাদেরকে ক্ষমতা থেকে কেউ নামাতে পারবে না, কিন্তু দেখেন ক্ষমতার মালিক যিনি, তিনি মাত্র 45 মিনিট সময় দিয়েছিল। ওয়াকারুজ্জামান বঙ্গভবনে গিয়ে বলতেছে যে ম্যাডাম 41 সাল তো দূরের কথা, আর 45 মিনিটও সময় নাই, তাড়াতাড়ি আপনি ভারতে পালিয়ে যান, যদি না পালান তাহলে আপনার অস্তিত্ব রাখবে না। তো সম্মানিত উপস্থিতি, আমি এই কথাটা আপনাদেরকে বলতে চাই, এই যে তারা মনে করেছিল 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে, তো এটাও শিরক, কারণ ক্ষমতায় রাখার মালিক কে? আল্লাহ। আবার আওয়ামী লীগের পতন হয়েছে, ক্ষমতায় বসে কে বলেন? ডক্টর ইউনূস। আচ্ছা, ডক্টর ইউনূস যে ক্ষমতায় বসবে, ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশা, আমি আর আপনি জীবনও কল্পনা করেছি? আন্দোলন করেছে কারা? ছাত্ররা। অনেকে বলতেছে যে ইসলামী ছাত্র শিবিরের অবদান রয়েছে। জামাত ইসলামীর যিনি আমির, উনি কি প্রধান উপদেষ্টা হয়েছে নাকি বিএনপির মহাসচিব হয়েছে? কেউ হয়েছে? হয় নাই, কিন্তু হয়েছে কে? ডক্টর ইউনূস। আমি এই কথাটাই বলতে চাই, এটাও আমাদের এই আকীদায় বিশ্বাস রাখতে হবে, ক্ষমতায় যিনি বসান তিনি আল্লাহ, এবং যার কাছ থেকে কেড়ে নেন তিনি কে? আল্লাহ। সম্মানিত উপস্থিতি, শিরক একটি মারাত্মক কবিরা গুনাহ। এই শিরকের ব্যাপারে ইসলামী শরিয়া অনেক কঠোর আরোপ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন শিরক ছাড়া অন্য সব গুনাহ যা ইচ্ছে তাকে কি করে দেবেন? ক্ষমা করে দিবেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ তাআলা কি করবেন না? ক্ষমা করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা শিরিক করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য আল্লাহর জান্নাতটা হারাম করে দিয়েছেন, এবং আল্লাহর জাহান্নামটা তাদের জন্য ওয়াজিব করে দিয়েছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি শিরিক করে আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতটা হারাম করে দিয়েছেন। এরপরে ওয়াহুন নার, এবং জাহান্নাম কি করে দিয়েছেন? তাদের আবাসস্থল হিসেবে পরিণত করে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, সেজন্য এই শিরকের গুনাহ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। তো সম্মানিত উপস্থিতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটা হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, আমি কি তোমাদেরকে বলবো না সবচেয়ে বড় কবিরা গুনাহ কি? সাহাবীরা বলল, কুলনা বালা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, অবশ্যই আপনি বলবেন। আল্লাহ রাসূল বললেন, ক্বালা আল ইশরাকু বিল্লাহ, এক নাম্বার হচ্ছে আল্লাহর সাথে কাউকে শরীক করা, ওয়া হুকুকুল ওয়ালিদাইন, এবং মাতা পিতার অবাধ্য হওয়া। এরপরে তৃতীয় নাম্বারটা হচ্ছে আলা ওয়া কাউলুজ জুর ওয়া শাহাদাতুজ জুর, মিথ্যা কথা বলা এবং মিথ্যা সাক্ষী দেয়া। তাহলে সবচেয়ে বড় কবিরা গুনাহ কয়টি? তিনটি। এক নাম্বার হচ্ছে আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করা। দ্বিতীয় নাম্বারটা হচ্ছে মা বাবার অবাধ্য হওয়া। তৃতীয় নাম্বারটা হচ্ছে মিথ্যা কথা বলা এবং মিথ্যা সাক্ষী দেয়া। আপনি
যদি পিছনের দিকে তাকান, বিগত 26 বছরে যারা ক্ষমতায় ছিল তারা প্রতিনিয়ত প্রতিটা মুহূর্তে মিডিয়ার সামনে এসে মিথ্যা কথা বলেছিল। করতে একটা, কাজ বলতো আরেকটা। সম্মানিত উপস্থিতি, এরপরে 7টি ধ্বংসকারী বস্তু থেকে আল্লাহ তাআলা আমাদেরকে, আল্লাহ রসুল আমাদেরকে বিরত থাকার জন্য বলেছেন। 1 নাম্বার হচ্ছে আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করা। দ্বিতীয় নাম্বার হচ্ছে ওয়াসসিহর, জাদু টোনা করা। জাদু টোনা এটা কবিরা গুনাহ। কেউ যদি কাউকে জাদু টোনা করে, ইসলামিক স্টেটে তার বিচারের ফয়সালা হচ্ছে তরবারি দিয়ে তাকে কি করা? দ্বিখণ্ডিত করা। আমার ভাইরা, বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করা হয়েছিল। লাবিদ ইবনে আসাম তার 2 জন মেয়েকে দিয়ে বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর থেকে আল্লাহ রসুলের মাথার চুল চুরি করে নিয়ে গিয়েছিল। এরপর তন্ত্র মন্ত্র পরে 11টি গিট্টু দিয়েছিল। গিট্টু দেওয়ার পর বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথাটা জ্যাম ধরে আসে। বিশ্বনবীর শরীরটা অবশ হয়ে গেল। আল্লাহর নবী নামাজ পড়তে সুজু করতেছে, কিছুক্ষণ পরে পরে সবগুলো ভুলে যাচ্ছিল। আল্লাহ রসুল রাত্রিবেলায় তিনি নিদ্রা গেলেন। 2 জন ফেরেশতা তার 2 কাঁধে আসলো। আসার পর একজন ফেরেশতা আরেকজন ফেরেশতাকে জিজ্ঞেস করলো, বিশ্বনবীর কি হয়েছে? আল্লাহ রসুলের মাথা জ্যাম ধরে আসে, রসুলের শরীরটা অবশ হয়ে গিয়েছে, বিশ্বনবী কাজ করতেছে, ওগুলো ভুলে যাচ্ছে। তখন আরেকজন ফেরেশতা বলল, লাবিদ ইবনে আসাম তার 2 জন মেয়েকে দিয়ে আল্লাহ রসুলের ঘর থেকে মাথার চুল চুরি করে নিয়ে এগুলোকে আবার চুলগুলো নিয়ে আসো। বিশ্বনবী চুলগুলো নিয়ে আসতেছে, জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আসলেন, সূরা ফালাক এবং সূরা নাস। আল্লাহ রসুল এক একটা আয়াত তেলাওয়াত করতেছে, ওই চুলের 11টি গিট্টু একটা একটা করে 11টি গিট্টু খুলে গেল। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সম্মানিত উপস্থিতি, এই যে জাদু টোনা এগুলো রয়েছে, অনেকে দেখবেন জাদু করে বান মেরে মানুষকে মেরে ফেলে। অহরহ আমাদের আশেপাশে এই ঘটনাগুলো ঘটেছে, আমাদের এলাকাও এগুলো আমরা সাক্ষী। তো এগুলো করলে এটা কবিরা গুনাহ, এটা মানুষকে ধ্বংস করে দেয়। এটার যদি আজকে বাংলাদেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা থাকতো, তাহলে এই অপরাধে যারা অপরাধী হতো তাদেরকে তরবারি দিয়ে দ্বিখণ্ডিত করে ফেলা হতো, কতল করা হতো। সম্মানিত উপস্থিতি, সেজন্য বিশ্বনবী আমাদেরকে এই জাদু টোনা আসর বিচার এগুলো থেকে বেঁচে থাকার জন্য দোয়া শিক্ষা দিয়েছেন। আমরা দোয়া করবো, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। আবার আরেকটা বিষয় হচ্ছে বদনজর। এই যে বাচ্চারা যদি সুন্দর হৃষ্টপুষ্ট হয় দেখতে, মানুষ তাদেরকে বদনজর দেয়। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ, এই শব্দগুলো আল্লাহ রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছে। কিন্তু আমরা সেগুলো না বলে আমরা বলি যে আঞ্চলিক ভাষায় বলি অমা অবুক সাফ হইবে হলে সুন্দর। মহিলারা এগুলো বলে এইভাবে। সম্মানিত উপস্থিতি, আমরা এভাবে বলবো না, আমরা বলবো মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। এই বদনজর থেকে হেফাজত করার জন্য বিশ্বনবী সুন্দর একটা দোয়া আমাদেরকে শিক্ষা দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়াটা পড়ে আমাদের আল্লাহ রসুল বলেছিলেন যে তার সন্তান ইসমাইল আলাইহিস সালামকে জাত ফুক করতেন, ফু দিতেন। দোয়াটা হচ্ছে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। এই দোয়াটা পরে আল্লাহ রসুল তার কলিজার টুকরা নাতি ইমাম হোসেন এবং হাসানকে কি দিতেন? ফু দিতেন। এই ফুটা যদি আপনি দেন এই দোয়াটা পরে, তাহলে কোনো আসর বিসর মানুষের বদনজর ওই শিশু সন্তানের কোনো ক্ষতি করতে পারবে না। সম্মানিত উপস্থিতি, দ্বিতীয় নাম্বারটা গেল, যেহেতু সময় অনেকক্ষণ হয়ে গিয়েছে আমি শেষ করে দিচ্ছি। তাহলে প্রথম নাম্বারটা আল্লাহর সাথে কাউকে শরীক করা, দ্বিতীয় নাম্বারটা হচ্ছে কি? জাদু টোনা করা। তৃতীয় নাম্বার ওয়াকাতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, ন্যায়সঙ্গত কারণ ছাড়া কাউকে হত্যা করা। আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কোরআনে সূরা বনী ইসরাঈলে বলেছেন, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অর্থাৎ তোমরা ন্যায়সঙ্গত কারণ ছাড়া কাউকে হত্যা করো না। যদি কাউকে হত্যা করো তাহলে সে মজলুম হবে, তার পরিবারের কাছে কেসাসের অনুমতি দেওয়া হয়েছে। আচ্ছা, আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, কয়টি কারণে মানুষকে হত্যা করা যায়? এগুলো আমাদেরকে জানতে হবে। আমরা সবসময় আল্লাহর আইন চাই, এটা বলি না, কোরআনের শাসন চাই। আচ্ছা, কয়টা কারণে মানুষকে হত্যা করা যায়? 3 থেকে 4টা কারণে মানুষকে হত্যা করা যায়। 1 নাম্বার,
কেউ যদি ইসলাম ধর্ম গ্রহণ করে মুরতাদ হয়ে যায়, ইসলামী সরকার যদি ওই রাষ্ট্রের ভিতরে থাকে, তাকে হত্যা করতে হবে। এটি ইসলামের আইন। দ্বিতীয় নাম্বার, কেউ যদি কোনো বেবিচার, পুরুষ বেবিচারিণী মহিলা যদি বিবাহিতা অথবা বিবাহিত পুরুষ নারী হয়, তারা যদি জিনা করে, তাদেরকে গর্দান পর্যন্ত মাটিতে গেড়ে পাথর মেরে তাদেরকে হত্যা করার জন্য ইসলাম কি দিয়েছে? অনুমতি দিয়েছে। 3 নাম্বার, যারা মানুষকে অন্যায়ভাবে হত্যা করবে, তাদেরকে ইসলামী শরিয়া আল্লাহ তাআলা কিসাসের অনুমতি দিয়েছে। আপনি যদি চান হত্যার পরিবর্তে হত্যা, যেমন বাংলাদেশের জামাত ইসলামীর নেতৃবৃন্দদেরকে আওয়ামী লীগ সরকার অন্যায়ভাবে হত্যা করেছে, শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে তাদেরকে যুদ্ধ অপরাধী, মানবতা বিরোধী এই তহমত দিয়ে এই পৃথিবী থেকে শহীদ করে দিয়েছে, নাকি অন্য কোনো কারণ ছিল? আচ্ছা, এবার আপনি আমাকে বলেন তো, এই যে তাদেরকে তো অন্যায়ভাবে ফাঁসি দেওয়া হয়েছে, হত্যা করেছে, তো এটার বিচার কি? হত্যার পরিবর্তে হত্যা। তবে তাদের পরিবার যদি চায় তাদেরকে ক্ষমা করে দিতে, তাহলে ক্ষমা করে দিতে পারে। এবার আসেন, ইসলাম কত সুন্দর দেখেন। আমরা অনেকে যে পরকালে ভয় পাই, পরকাল না থাকলে শেখ হাসিনা হাজার হাজার মানুষকে হত্যা করেছে, শাপলা 70 হত্যা করেছে। এরপরে ফলটনে 2006 সালে 28 অক্টোবর হত্যা করেছে। আবার এই জুলাই অভ্যুত্থানে অনেকগুলো ছাত্রকে হত্যা করেছে নৃশংসভাবে। এই যে একজন মানুষকে হত্যা করার কারণে যদি একবার করে তাকে ফাঁসি দেওয়া হয়, শেখ হাসিনাকে আপনি কয়বার ফাঁসি দিতে পারবেন? একবার চাইতে বেশি পারবেন? এই জন্য আল্লাহ তাআলা পরকালে জাহান্নাম রেখেছে, সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। সেখানে মরবেও না, বাঁচবেও না। আগুনে, জাহান্নামের আগুনে শরীরের গোশতগুলো জ্বরে পড়ে যাবে, আবার নতুন করে সামনা দেওয়া হবে, এগুলো কোরআনে আছে। এরপরে আবার আগুনে নিক্ষিপ্ত হবে, আবার আগুনে জ্বলবে, এইভাবে। তো সম্মানিত উপস্থিতি, ও ন্যায়সঙ্গত কারণ ছাড়া আমরা কাউকে কি করবো না? হত্যা করবো না। এখন তো আমরা দেখতেছি সামান্য একটা বিষয়কে কেন্দ্র করে মানুষকে হত্যা করতেছি। যদি এমনটা করে, তাহলে ফাকা আন্নামা কতালান নাস জামিআ, যে পৃথিবীর একজন মানুষকে যদি কেউ অন্যায়ভাবে হত্যা করে, সমগ্র পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করার সমান। ইতিহাস থেকে শোনাচ্ছি, একটি যুদ্ধের ময়দানে ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতে করতে একজন কাফেরকে তিনি মাটিতে ফেলে দিলেন। এরপরে তরবার দিয়ে ওই কাফিরকে যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যা করবে, তখন ওই কাফির আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ লক্ষ্য করে থুতু নিক্ষেপ করলেন। থুতুগুলো এসে যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের উপরে পড়ল, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কাফিরকে ছেড়ে দিলেন, বলল, আমি তোমাকে আর হত্যা করব না। ওই কাফির অবাক হয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলো, আলী, এই অবস্থায় যদি আমি তোমাকে পেতাম তাহলে টুকরা টুকরা করে ফেলতাম, এরপরে আমি তোমার মুখের উপরে থুতু নিক্ষেপ করলাম। আমার প্রতি তোমার রাগ, আমার প্রতি তোমার খুব বেড়ে যাওয়ার কথা, কিন্তু তুমি আমাকে ছেড়ে দিয়েছো, আমি তো কিছুই বুঝলাম না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি একটি কারণে আল্লাহর দিনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার জন্য তোমাকে হত্যা করতেছি, আল্লাহ তাআলা এটা আমাকে জায়েজ করে দিয়েছেন। কিন্তু তুমি যখন আমার মুখের দিকে লক্ষ্য করে থুতু নিক্ষেপ করেছো, তোমার প্রতি ব্যক্তিগতভাবে আমার রাগ এসে গিয়েছে, আমার ক্ষোভ এসে গিয়েছে। এখন আমি যদি তোমাকে হত্যা করি, তাহলে ইসলামের জন্য হত্যা করতেছি না, আমার ব্যক্তিগত কারণে হত্যা করতেছি। সুতরাং আমি যদি আমার ব্যক্তিগত কারণে তোমাকে হত্যা করি, তাহলে সমগ্র মানুষকে হত্যা করার দায়ভার আমি আলীর কাঁধে নিতে হবে। ইসলাম কত সুন্দর দেখেন। এই যে এখন তো আমরা এই যে সংকলে একটা ঘটনা ঘটছে, আমাদের 2 জন ভাইকে শহীদ করে দেওয়া হয়েছে, নাজামউদ্দিন, আবু সালেহ। তাদের অপরাধ থাকতে পারে, দেশের আইন আছে, আপনি তাদেরকে আইনের হাতে সুপুর্দ করেন, কিন্তু মেরে ফেলার অধিকার আপনাকে ইসলামও দেয় নাই, বাংলাদেশের আইনও দেয় নাই। তাদেরকে যারা হত্যা করেছে, ফাকা আন্নামা কতালান নাস জামিআ, তাদেরকে সমগ্র পৃথিবীর মানুষকে হত্যা করার দায়ভার তাদের কাঁধের উপরে নিতে হবে।
সম্মানিত উপস্থিতি, এই যে চারটা কথা বললাম, আল্লাহর দিনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার জন্য ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, তোমরা নিজেরা মরো এবং মারো। এরপরে যারা ইসলাম ধর্ম গ্রহণ করার পর মুরতাদ হয়ে যায়, এরপরে কোনো বিবাহিত পুরুষ বিবাহিতা নারী যদি জিনা করে তাদেরকে প্রস্তরাঘাতে হত্যা করতে হবে। এরপরে কেউ যদি কাউকে হত্যা করে, হত্যার পরিবর্তে হত্যা। এই চার ধরনের হত্যা ছাড়া অন্য কোনো কারণে মানুষ হত্যা করা জায়েজ নেই। এখন তো পিতার সন্তানের মধ্যে কথা বাড়াবাড়ি কাটাকাটি হয়ে একজন আরেকজনকে হত্যা করে, নাউযুবিল্লাহি মিন যালিক। যেই জন্মদাতা পিতার সন্তানকে পৃথিবীর মুখ দেখিয়েছে তাকে হত্যা করতেছে। আবার ফটিয়ায় আমরা দেখি যে একজন গর্ভধারিণী মাকে নিজের সন্তান গুলি করে হত্যা করেছে। এগুলো কিসের কারণে হচ্ছে? ইসলাম না মানার কারণে। এই যে রাসূলুল্লাহর এই হাদিসগুলো, এগুলো মানুষকে ধ্বংস করে দেয়। যে হত্যা করে সে বেশি দিন বাঁচতে পারে না, শান্তিতে থাকতে পারে না, মানসিক অস্থিরতা তাকে পাগল করে দেয়। সম্মানিত উপস্থিতি, তাহলে 7টি ধ্বংসকারী বস্তুর মধ্যে তৃতীয় নাম্বারটা হচ্ছে ন্যায়সঙ্গত কারণ ছাড়া কাউকে হত্যা করা যাবে না। এরপরে চতুর্থ নাম্বারটা হচ্ছে ওয়া আকলুর রিবা, সুদ খাওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুদের 70টা গুনাহ। সবচেয়ে ছোট গুনাহটা হলো যে 1 দিরহাম সুদ খায় 42 বার নিজের মায়ের সাথে জিনা করার সমপরিমাণ গুনাহ তার আমলনামায় লিখা হয়। নাউযুবিল্লাহি মিন যালিক, 42 বার নিজের গর্ভধারী মায়ের সাথে, এটা হচ্ছে সবচেয়ে সহজ গুনাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আমি ব্যবসাকে হালাল করে দিয়েছি এবং সুদকে হারাম করে দিয়েছি। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, তোমরা সুদ ছেড়ে দাও, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা নিজেদেরকে মুমিন দাবি করো। এর পাশাপাশি আল্লাহ তাআলা বলেছেন যারা এরপর সুদ ছেড়ে না দেয়, এই কাজটা না করে, তাহলে তোমরা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতেছো। তাহলে সুদ খেলে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা। সুদ মানুষকে ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত, সুদ মানুষকে ধ্বংস করে দেয়। আর সাদাকা, আপনি যদি সাদাকা করেন এটা আল্লাহর রাগকে প্রশমিত করে। সাদাকা মানুষের বিপদ আপদ কাটিয়ে দেয় এবং আপনার ধন সম্পদ বৃদ্ধি করে। তো সম্মানিত উপস্থিতি, 5ম নাম্বারটা হচ্ছে ওয়া আকলু মালিল ইয়াতীম, এতিমের সম্পদ ভোগ করা। আমরা তো এখন কারো, আমার ভাই মারা গিয়েছে, তার সন্তান থাকলে তাকে তো আমরা ঠকাই দিই, আমার ভাইয়ের রেখে দেওয়া সম্পদগুলো আমরা বুক করি। সন্তান যখন প্রাপ্তবয়স্ক হয় তখন আমরা তার সম্পদগুলি কি করে দিই না, ফিরে দিই না। আল্লাহ তাআলা এটা সূরা বনী ইসরাঈলে বলেছেন, যারা এতিমের সম্পদ বুক করে তারা জাহান্নামের আগুন তাদের পেটের ভিতর কি করে, বক্ষণ করে। এই কাজটা যারা করে, এতিমের সম্পদ বক্ষণ করে, তারা নিজেদেরকে ধ্বংস করে দেয়। সম্মানিত উপস্থিতি, এরপর ওয়াত্তাওয়াল্লি ইয়াউমাজ যাহাব, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা, এটা হচ্ছে মারাত্মক কবিরা গুনাহ। কেউ যুদ্ধের ময়দানে গিয়ে, উহুদের প্রান্তরে আমরা জানি আল্লাহ রাসূলের সাথে 1000 সৈন্য গিয়েছিল, কিন্তু 300 জন লোক আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নেতৃত্বে যুদ্ধের ময়দান থেকে কি করেছিল, পলায়ন করেছিল। যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা এটা কি কবিরা গুনাহ। আবার হুদায়বিয়ার সন্ধির সময়ও যুদ্ধের ময়দান থেকে একজন কি করেছিল, সন্ধি থেকে পালিয়ে গিয়েছিল। এরপরে 7 নাম্বারটা হচ্ছে ওয়াকাযফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, সতী সাদী নারী প্রতি কি দেওয়া, মিথ্যা অপবাদ দেয়া। এখন আমাদের সমাজের মধ্যে আমার সাথে কারো যদি শত্রুতা থাকে, তার মেয়ে একটা বিয়ে দেবে, কেউ দেখতে আসছে, এখন আমাকে বলে নাই, আমি অহেতুক তার বিরুদ্ধে সমালোচনা গীবত করতেছি, বলতেছি যে কি ওই মেয়েটার সাথে অমুকের সম্পর্ক আছে, চরিত্র ভালো নয়, মেয়েটা খারাপ, অথবা মানুষগুলো ভালো নয়। এই যে আমি আর আপনি যে একজন সতী সাদী নারীর প্রতি মিথ্যা অপবাদ দিই, এটা হচ্ছে কবিরা গুনাহ। এইটা মানুষকে ধ্বংস করে দেয়। সম্মানিত উপস্থিতি, আপনারা দেখতেছেন আমাদের মাঝে এসে উপস্থিত হচ্ছেন আজকের এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিলের সম্মানিত প্রধান বক্তা এবং আমাদের বিশেষ মেহমানবৃন্দ উপস্থিত রয়েছেন, ওনারা কথা বলবেন। আমি একটু এই বিষয়টা আবারও রিপিট করে আমার আলোচনা এখানে সমাপ্তি ঘোষণা করব। তাহলে বিশ্বনবী কি বলেছেন, এই যে তানিবুস সাবাহাল মুবিকাত, 7টি ধ্বংসকারী বস্তু থেকে আমাদেরকে বিরত থাকার জন্য। 1 নাম্বার হচ্ছে শিরকু বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করা। 2 নাম্বার ওয়াসসিহার, জাদুটুনা করা। 3 নাম্বার হচ্ছে ওয়াকাতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, ন্যায়সঙ্গত কারণ ছাড়া কাউকে কি করা, হত্যা করা। 4 নাম্বার ওয়া আকলু রিবা, সুদ খাওয়া। 5 নাম্বার ওয়া আকলু মালিল ইয়াতীম,
পঞ্চম নাম্বারটা হচ্ছে এতিমের সম্পদ ভোগ করা। এরপরে ষষ্ঠ নাম্বার তাওয়াল্লি ইয়াউমাজ যাহাব, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা। এরপরে সপ্তম নাম্বার হচ্ছে ওয়াকজফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, সতী স্বাধীন নারী প্রতি মিথ্যা অপবাদ দেয়া। যে আলোচনাগুলো করেছে আল্লাহ তাআলা আমি সহ আপনাদের সকলকে এই 7টি ধ্বংসকারী বস্তু থেকে বিরত থাকার তৌফিক দান করুন। এই কথা বলে আমি আর আলোচনা এখানে সমাপ্তি ঘোষণা করছি। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। এতক্ষণ ধরে আপনাদের সম্মুখে কোরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ তকরীর পেশ করলেন আপনাদের সকলের সুপরিচিত সাতকানিয়া ইউসিয়া মোহাম্মদিয়া মকসুদ আলী দাখিল মাদ্রাসার সম্মানিত সিনিয়র শিক্ষক, আপনাদের সকলের সুপরিচিত হযরতুল আল্লামা জনাব মাওলানা মুর্শিদুল আলম সাহেব। আমি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আজকের ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে। সম্মানিত হাজিরিন, আপনাদের সকলের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি আমাদের আজকের মাহফিলের মধ্যমণি, আজকের মাহফিলের প্রধান বক্তা, আপনাদের সকলের সুপরিচিত বিশিষ্ট আলেমী দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, এটিএন বাংলা বিটিভি ও চ্যানেল 9 এর সম্মানিত ধর্মীয় আলোচক হাফেজ মাওলানা শরীয়তুল্লাহ জিহাদি সাহেব আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। অল্পক্ষণের মধ্যে আলোচনা পেশ করবেন। আপনারা কাল বিলম্ব না করে অতি সত্তর মাহফিল প্যান্ডেলে চলে আসার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। সম্মানিত হাজিরিন, এই পর্যায়ে আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন অত্র এলাকার কৃতি সন্তান, আপনাদের সকলের সুপরিচিত বাংলাদেশের রাজধানী ঢাকা শিল্পাঞ্চল থানার বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির, আপনাদের সকলের সুপরিচিত জনাব কলিমুল্লাহ সাহেব বক্তব্য রাখছেন। জনাব কলিমুল্লাহ সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমাদের কাঞ্চনার ঐতিহ্যবাহী মতিয়াতুল সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ইসালে সওয়াব মাহফিলের সম্মানিত সভাপতি, এই এলাকার সুপরিচিত ব্যক্তিত্ব হযরত মাওলানা সালেহ আহমদ হাক্কানি সাহেব, উপস্থিত আজকের সিরাত মাহফিলের বিশেষ অতিথি, বাংলাদেশ জামাত ইসলামী সাতকানিয়া উপজেলা সহকারী সেক্রেটারি, কাঞ্চনা ইউনিয়ন সংগঠনের সংগ্রামী আমির, বিশিষ্ট জননেতা মাওলানা আবু তাহের, উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের প্রধান বক্তা, প্রধান আলোচক, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা হাফেজ শরীয়তুল্লাহ জিহাদি সাহেব, সম্মানিত অন্যান্য উলামায়ে কেরাম, মুরব্বীগণ, অত্র এলাকার সম্মানিত ভাই এবং মুরব্বীগণ। আমি বক্তব্য দেব না, 2 মিনিট কথা বলেই বিদায় নিয়ে চলে যাব। আমরা আজকে মাহফিলে সমাবেত হয়েছি 1 মাস রোজা রেখেছি না? আমরা 1 মাস রোজা রেখে 10-15 দিন অতিবাহিত হয়েছে। আমরা রোজা পালন করেছি। এই রমজান মাসে একটি ট্রেনিং নিয়েছি। এটি হলো আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত একটি ট্রেনিং। কোরআন শরীফে বলা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। মহান রব আমাদের জন্য রোজা ফরজ করেছেন একটা ট্রেনিং নেওয়ার জন্য। সে ট্রেনিং হলো আল্লাহকে ভয় করার ট্রেনিং। 1 মাস আমরা সিয়াম পালন করেছি। ইফতার, সেহরি, কোরআন তেলাওয়াত, তাহাজ্জুদ, তারাবি সকল
আমলিয়াতের মাধ্যমে আমরা যে ট্রেনিংটা নিয়েছি সেটি হলো আল্লাহকে ভয় করার ট্রেনিং। সচরাচর ট্রেনিং নেওয়া হয় যোগ্যতা বৃদ্ধির জন্য, দক্ষতা বৃদ্ধির জন্য, দক্ষতা অর্জন করার জন্য। দুনিয়াবী দৃষ্টিতে আমরা যে কোনো ট্রেনিং গ্রহণ করে থাকি। আল্লাহ তাআলা আমাদের জন্য এই রমজান মাসে যে ট্রেনিংটি নেওয়ার জন্য রোজা ফরজ করেছেন সেটি হলো লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে রোজা পালন করার মাধ্যমে একজন মানুষ আল্লাহকে ভয় করার ট্রেনিং নিতে পারে। আল্লাহকে ভয় করার যে ট্রেনিং, সেই ট্রেনিং আমাদের জীবনে পূর্ণতা তখনই আসবে যখন রমজান মাসে আল্লাহকে ভয় করার যে ট্রেনিং আমরা অনুশীলন নিয়েছি, বাকি 11 মাসে যদি আমাদের জীবনে সেটির প্রতিফলন হয়, তাহলেই এই ট্রেনিংয়ের সার্থকতা এবং সফলতা। সম্মানিত উপস্থিত ভাই এবং মুরব্বীগণ, রাসূল বলেছেন তাকওয়া কি? রাসূল বলেছেন আত-তাকওয়া হাহুনা, ইশারা ইলা সাদরিহি সালাসা মাররা। রাসূল নিজের কলবের দিকে ইশারা করে 3 বার বলেছেন তাকওয়া হলো কলবের, অন্তরের, মনের গহীনের একটি বিষয়। যার ভিতরে তাকওয়ার গুণ অর্জন হবে তার পুরো জীবনটা পরিবর্তন হয়ে যাবে, তার চিন্তায় পরিবর্তন হয়ে যাবে, তার মুআমালাতে পরিবর্তন হয়ে যাবে, তার আচার ব্যবহারে পরিবর্তন হয়ে যাবে, তার জীবনের প্রতিটি পর্যায়ে প্রতিটি ক্ষেত্রে একটি পরিবর্তনের ছোঁয়া লাগবে যদি কেউ আল্লাহকে ভয় করার প্রকৃত ট্রেনিং নিতে পারে। সম্মানিত ভাই এবং মুরব্বীগণ, আসুন আমরা 1 মাস রমজান অতিবাহিত করে আমরা যে পরবর্তী সময়ে পদার্পণ করেছি, আমরা সেই তাকওয়ার গুণ নিজের চরিত্রে, নিজের মনের ভিতরে, নিজের আচার আচরণে সেটি আমরা প্রকাশ ঘটার যদি সিদ্ধান্ত নিতে পারি, তাহলেই রোজা আমার জীবনে, আপনার জীবনে সার্থকতা বয়ে আনতে পারে। এই রমজান আল্লাহ তাআলা কোরআন শরীফ নাযিল করেছেন, যালিকাল কিতাব হুদাল লিন-নাস, যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল-মুত্তাকিন। এই কিতাব হেদায়েত দিবে একমাত্র যারা মুত্তাকি, তাদেরকে, যারা আল্লাহকে ভয় করার মানসিকতা পোষণ করবে, তাদেরকেই এই কোরআন হেদায়েত দিবে। আজকে আমাদের সমাজের বাস্তবতা হলো কোরআনের সেই শিক্ষা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে, আমাদের পারিপার্শ্বিক পরিবেশে, আমাদের রাষ্ট্রীয় জীবনে কোথাও কিন্তু সেই কোরআনের শিক্ষার প্রচলন পর্যাপ্ত নেই বলেই আজকে মানুষের জীবনে চারিত্রিক অধঃপতন, নেই বলেই আজকে আমাদের জীবনে নৈতিকতার অবক্ষয়। কোরআনের প্রকৃত শিক্ষা আমাদের ভিতরে অনুপস্থিত বলেই আজকের যুব সমাজ অনৈতিকতার একটি বিশাল স্রোতে গা ভাসিয়ে দিয়ে আজকে পুরো জেনারেশন খারাপ পথে পরিচালিত হচ্ছে। এর জন্য আজকে সবথেকে বেশি প্রয়োজন হলো কোরআনের শিক্ষা অনুধাবন করা, কোরআনের শিক্ষার প্রচলন করা। ব্যক্তিগত জীবনে যদি কোরআন শরীফের চর্চা আমরা করতে পারি, পরিবারে, ছেলে মেয়েদের ভিতরে, প্রাতিষ্ঠানিক অপ্রাতিষ্ঠানিক ব্যক্তিগত পর্যায়ে যার বয়স আমাদের যাই হোক না কেন, কোরআনের শিক্ষা চর্চা থেকে যদি কেউ দূরে সরে যায়, তাহলে কিন্তু সেই জীবনটি ব্যর্থ। কোরআনের শিক্ষার সেই অনুশীলনের জন্যই মূলত এই রমজানে আল্লাহ তাআলা কোরআন শরীফ নাযিল করেছেন। আসুন আজকে সবথেকে বেশি প্রয়োজন হলো আল্লাহকে ভয় করার যে গুণাবলী আমরা অর্জন করেছি রমজান মাসে, সে আল্লাহকে ভয় করার তাকওয়া ভিত্তিক একটি পরিবার, সমাজ, রাষ্ট্র, রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি, পুরো মানব জীবনের সর্বক্ষেত্রে সেই তাকওয়া ভিত্তিক একটি সমাজ প্রতিষ্ঠা করা হলো আজকে সময়ের অন্যতম দাবি। একজন মুমিন তার জীবনের সকল টার্গেট, লক্ষ্য, উদ্দেশ্য, চেষ্টা, প্রচেষ্টার মূল লক্ষ্য একটাই, যে পরিপূর্ণ মুমিন হওয়ার মাধ্যমে সমাজে, রাষ্ট্রে, দেশে একটি তাকওয়া ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা। এজন্যই বাংলাদেশ জামাত ইসলামী এদেশে একটি সুখী, সমৃদ্ধশালী, মানবতায় ভরপুর, দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন একটি ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ সুন্দর একটি সমাজ প্রতিষ্ঠা করতে চাই, কোরআনের সমাজ প্রতিষ্ঠা করতে চাই। আসুন আমরা সকলেই কোরআনের ছায়াতলে আসার জন্য আমাদের এই প্রিয় কাফেলায় আমরা সমবেত হই, কোরআনের কর্মী হই, সত্যের পক্ষে থাকি, ইসলামের পক্ষে থাকি। আল্লাহ তাআলাকে ভয় করার গুণাবলী অর্জন করার একটি চেতনা আমাদের ইমানকে শানিত করুক, সেই মোনাজাত করে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আলহামদুলিল্লাহ, অতি সংক্ষিপ্ত সময়ে কোরআন ও হাদিসের আলোকে অত্যন্ত চমৎকার বক্তব্য রেখেছে বাংলাদেশের রাজধানী ঢাকা শিল্পাঞ্চল থানার বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির, আমাদের অত্র এলাকার কৃতি সন্তান জনাব কলিমুল্লাহ সাহেব। আমি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত হাজিরিন, এ পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন আমাদের সকলের সুপরিচিত অত্র এলাকার গৌরব, অত্র কাঞ্চনার কৃতি সন্তান, বাংলাদেশ জামাত ইসলামী সাতকারিয়া উপজেলার সম্মানিত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, কাঞ্চনা ইউনিয়ন বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির, বাংলার জমিনে ইসলামী রাজ কায়েমের সম্মুখ সারির সিপাহী সালাম, আমাদের সকলের সুপরিচিত বিশিষ্ট আলেম দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরতুল আল্লামা জনাব মাওলানা আবু তাহের সাহেব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আস ওয়াল আকরাম ওয়া খালাকাল ইনসান ওয়া আল্লাম আল ইনসানা মিনাল বায়ানি মা লাম ইয়ালাম ওয়া সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আল্লাযী আদ্দা আমানা ওয়া বাল্লাগা রিসালাতাহু ওয়া মাসউলিয়াতাহু ওয়া জাহাদা ফি সাবিলিল্লাহি ইলা ইনতিহাইল হায়াতিত তাইয়্যিবা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ومن جاهد في سبيل الله حق جهاده إلى يوم القيامة أما بعد মজিয়াতুল সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও ইসলাম সব মাহফিলের সম্মানিত সভাপতি, অত্র এলাকার কৃতি সন্তান, বিশিষ্ট আলেমে দ্বীন, বাংলাদেশের অন্যতম সুপরিচিত বক্তা, কাঞ্চনের কৃতি সন্তান, আমাদের সকল শ্রদ্ধেয় জনাব মাওলানা সালেহ আহমদ হক্কানি সাহেব মাদাল্লাহু তাআলা জিল্লা ওয়া বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি ওয়া ইলমিহি। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান বক্তা, চট্টগ্রামের অন্যতম সুপরিচিত বক্তা, ইসলামী রেনেসাঁ আন্দোলনের অন্যতম বীর সেনানী, ধর্মীয় আলোচক, এটিএম বাংলা, বিটিভিও চ্যানেল I9 এর আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান বক্তা, আমাদের শ্রদ্ধেয় জনাব হাফেজ মাওলানা শরীফুল্লাহ জিহাদি আতালাল্লাহু উমরা ওয়া বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি। আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ বক্তা, কাঞ্চনা কৃতি সন্তান, আমাদের স্নেহের জনাব মাওলানা মুর্শিদুল আলম সাহেব, আজকের এই মাহফিলের সম্মানিত অন্যতম বিশেষ মেহমান, বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরীর সূত্রাপুর থানার সম্মানিত আমির, সাবেক ছাত্রনেতা ভাই মোহাম্মদ কলিমুল্লাহ, মঞ্চ ভূমিষ্ঠ মুআজ্জিজ উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, সম্মানিত এলাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতেছি যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই মজিয়াতুল সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে এসে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। সে আল্লাহর দরবারে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই মজিয়াতুল সিরাতুন নবীর একটা ইতিহাস রয়েছে। যখন আমরা ছোট্ট ছিলাম, কাঞ্চনা মাদ্রাসায় পড়তাম, আমরা প্রতি বছরেই মাদ্রাসা থেকে টুল টেবিল এখানে এনে প্যান্ডেলটা আমরা করে মাহফিলের ব্যবস্থা করা হতো। এই মাহফিলের আগে আমরা সবাই বিভিন্ন জায়গায় আমাদের হক্কানি সাহেব সহ এদের নেতৃত্বে তাকে উত্তোলন করে
আমরা এই মাহফিলের ব্যবস্থা করতাম। আমরা যখন একটু বড় হয়েছিলাম, প্রায় 7-8 বছরের হিসাব নিকাশ আমার হাতে ছিল এই মাহফিলে। আমরা করতাম, প্যান্ডেলও আমরা নিজের হাতে করতাম। এভাবে করে এই মাহফিলটা ধারাবাহিকভাবে চলে আসছিল। তবে বিগত প্রায় 12 বছর আমরা খবর নিতে পারি নাই, আসতে পারি নাই, আপনাদের সাথে এখানে দেখাও করতে পারি নাই। বিগত জালিম সরকার আমাদের প্রত্যেকের বিরুদ্ধে প্রায় 10-12টি মামলা ছাড়াও আমাদের বাড়িঘর সহ, আমাদের ব্যবসা প্রতিষ্ঠান সহ সবগুলি ধ্বংস করে দিয়ে আমাদেরকে পুরো একদম নির্বাসিত আমাদেরকে পাঠিয়েছে, আমাদেরকে একদম বের করে দিয়েছে। আমরা এলাকায় আসতে পারি না। খবর নিয়ে দেখেছি বিগত 6 বছর এই মাহফিল হয়নি। কেন হয়নি আমি প্রশ্ন করেছিলাম। তারা আমাকে বলেছে 6 বছর আগে কোন নাকি একজন আলেম হক কথা বলেছেন, ভালো কথা বলেছেন, যুগোপযোগী কথা বলেছেন। হক কথা বলার কারণে, ভালো কথা বলার কারণে, ইসলামের শরীয়ত কথা বলার কারণে আজকে 6 বছর থেকে এই জালিম সরকার এই মাহফিলকে বন্ধ করে দিয়েছে। সম্মানিত উপস্থিতি, আমাদের মুর্শিদ বলেছে আউনা ইল্লা আন ইয়াশা আল্লাহ ফাআলু লিমা ইউরিদ। আমরা যা মনে করি, যা ইচ্ছা তা হবে না, হবে কার ইচ্ছা? আল্লাহর যা ইচ্ছা তাই হবে। ভিশন 2041 সেই ভিশন হয়ে গেছে 2024 সালে 5 আগস্ট। এটা কার ইচ্ছা? আল্লাহর ইচ্ছা। আজকে সেই জালিমেরা, আজকে আমাদের মাহফিলে সেই জালিমেরা নেই, আসতেও পারবেন ইনশাআল্লাহ। আমাদের কথা হচ্ছে সেই জালিমদেরকে আমরা আজকে মতিউদ্দিন মাহফিল থেকে বলতে চাই, আমরা অনেক কথা শুনতেছি সাতকানিয়ার ব্যাপারে, কাঞ্চনের ব্যাপারে অনেক কিছু শুনি আমরা, গোপন অনেক কিছু হচ্ছে। তবে আমাদের আজকে এই মতিউদ্দিন মাহফিলে আমি একজন কাঞ্চনার দায়িত্ব হিসেবে সুস্পষ্ট ভাষায় বলতে চাই, সাতকানিয়া সহ বাংলাদেশে কমপক্ষে আগামী 20 বছর আওয়ামী লীগের জন্য ফিরোজ সাতকানিয়া অবৈধ ঘোষণা করা হয়েছে। কোন অবস্থায় আমরা তাদের কোন তৎপরতা, তাদের কোন কার্যক্রম সাতকানিয়া আগামী 20 বছর আমরা করতে দেব না ইনশাআল্লাহ। আমরা আমাদের খোঁজখবর ইনশাআল্লাহ আমাদের থাকে। আমরা জান বাজি রেখে কাজ করেছিলাম, আগেও কাজ করেছিলাম। যখন আমরা গোপনে ছিলাম প্রত্যেকটা প্রোগ্রাম করেছিলাম, কাঞ্চনে এসেছিলাম, প্রোগ্রাম করেছিলাম। আর বর্তমানে এই অবস্থায় আমরা বই পাবো, কাঞ্চনা থেকে চলে যাবো, সাতকানিয়া ছেড়ে চলে যাবো, যদি এটা আমার মনে করে থাকেন তাহলে আপনারা বুকার সঙ্গে বাস করছেন। এটা করবেন না, হাতে ধরে আপনারা ক্ষতির সম্মুখীন হবেন না, বিপদে পড়বেন না। এইটা বাদ দিয়ে আমরা কমপক্ষে 12 বছর এলাকার বাড়ি ছিলাম। আপনারা সুন্দর করে কোনো কথা না বলে আপাতত এলাকার বাইরে থাকে, আপাতত এলাকার বাইরে অবস্থান করেন। এলাকার বাইরে থাকা, বাড়িঘর ছেড়ে চলে যাওয়া, পরিবারের কাছে না থাকা কি কষ্টে, এটা আপনাদেরকে বুঝতে হবে। এটা জালিম, বড় জালিম মামলা দিতে পারে। এই মাহফিল বিগত সময়ে এই বছর মাহফিল হচ্ছে আলহামদুলিল্লাহ। সাতকানিয়া হয়েছে, পুরো বাংলাদেশে হচ্ছে। একটা মাহফিল আজকে বাধা দেওয়া হয় না। আজকে আমি দাওয়াতে কার্যক্রম পরিচালনা করার সময় বলেছিলাম, আপনাদেরকে আমরা বলবো আল্লাহর আইন চাই, সল্লঘ শাসন চাই, আল্লাহর আইনের পক্ষে কথা বলতেছি। আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়া লাকাদ বাআসনা ফী কুল্লি উম্মাতিন রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। প্রত্যেকটা জাতির জন্য, প্রত্যেকটা কওমের জন্য রাসূল পাঠিয়েছি। তাদের কাজ ছিল আন ইবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, আল্লাহর দাসত্ব করো, আল্লাহর গোলামি করো, আল্লাহকে জীবনের সর্বক্ষেত্রে আল্লাহকে মেনে নাও। বিপদ দেওয়ার মালিক আল্লাহ, মুক্ত করার মালিক আল্লাহ, সম্মানের মালিক আল্লাহ, বেইজ্জতের মালিক আল্লাহ, সবকিছুর মালিক একমাত্র আল্লাহ। এটা প্রথমেই মেনে নাও নবী রাসূলদের দাওয়াত।
এটা আমাদের সেই দাওয়াত। 2 নম্বর ওয়াজতানিবুত তাগুত, তাগুতকে অস্বীকার করো, তাগুতকে বর্জন করো, তাগুতকে পরিহার করো। ওয়া মা মান তাগা ওয়া আসারাল হায়াতুদ দুনিয়া ফাইনাল জাহিম হিয়াল মাওয়া, যারা তাগুতি পথ অবলম্বন করে এবং দুনিয়াকে প্রাধান্য দেয় তাদের স্থান হবে কোথায়? জাহান্নামে তাদের স্থান। আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ইখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত। যারা ঈমানদার তাদের ওলিকে আল্লাহ, তাদেরকে আল্লাহ তাআলা যুলুমাত থেকে নূরের দিকে নিয়ে আসেন। আর যারা কাফির, যারা জালিম, তাদের ওলিকে এই তাগুতি শক্তিরা, এই তাগুতি তাদেরকে নূর থেকে নিয়ে যুলুমাত দিকে নিয়ে যায়, আলো থেকে অন্ধকার দিকে নিয়ে যায়। এই জালিমরা, এই জালিম দিকে যারা হাঁটেছে, জালিম অনুসারী যারা ছিল তাগুতি শক্তি কোথায় তাদেরকে নিয়ে গেছে। আজকে এলাকায় অনেক চেষ্টা করার পর আত্মা চলে গিয়েছে। কালকে এখানে মদের আমাদের কিছু ভাইদেরকে পাওয়া গিয়েছে। আমি বলেছিলাম আগে মেরে বালতি হাতে ভেঙে দাও, একজনকেও যেরকম পাই আগে মেরে হাত পা ভেঙে দিয়ে তারপর অন্য কথা। আমি পরিষ্কার বলতেছি, এই মদ জোয়া ইয়াবার ব্যাপারে একদম জিরোর খানসুরা জামাল ইসলামী, আমি আগেও বলছি এখন বলতেছি, আমি আজকে কিছু খবর পেয়েছি আমার এলাকার কবির বাড়ি আছে, আমার এখানে 2 জন ছেলে সব খবর পেয়েছি। আমি আজকে এই মহিউদ্দিন মাহফিল থেকে সুস্পষ্ট ভাবে বলে দিতে চাই, তোমরা ভালো হয়ে যাও, একদম ছেড়ে দাও, একদম বাদ দাও। যদি আবার বলতে হয় আমি ধরে ফেলবো, কোনো কথা নেই। আমার কাছে খবর আছে, সঠিক তথ্য আমার কাছে আছে। আমি আজকে বলে দিচ্ছি, কাঞ্চনা কোনো জায়গায় যদি আমরা এরকম কোনো খবর পাই, এরকম কোনো কাজে সম্পৃক্ত যদি আমরা পাই, আমি এই মদের ব্যাপারে, মাদকের ব্যাপারে, জোয়ার ব্যাপারে, গাজার ব্যাপারে কোন অবস্থায় ছাড় দিব না, দিব না, দিব না। সুস্পষ্ট কথা, কোন অবস্থায় দিব না। সম্মানিত ভাই আমার, কাঞ্চনায় শান্তি মোটামুটি ফিরে এসেছে। 5 তারিখের পরে অনেক কষ্ট করেছি, অনেক চেষ্টা করেছি। মোর্শেদ ভাই সহ আজকে 2 নম্বর ওয়ার্ডে ছিলাম, হিন্দু ভাইদের কাছে গিয়েছিলাম, লতাফেরি বাজার গত শুক্রবার ছিলাম, গতকাল 1 নম্বর ওয়ার্ডে ছিলাম। কথা বলেছি ব্যবসায়ীদের সাথে, ভাই আপনারা কেমন আছেন? ভালো আছি। 5 তারিখের আগে আর পরে কেমন আছেন? হয়তো অনেক ভালো আছি। আপনার জন্য কাজ করতেছি, আপনারা কাজ করেন, ব্যবসা করেন, কোনো সমস্যা হলে আমার নম্বর রাখবেন, সমস্যা হলে আমাদেরকে ফোন দিবেন, ইনশাল্লাহ আপনাদের পাশে ছিলাম, আছি, থাকবো ইনশাল্লাহ। এটা বলছে যে গোষ্ঠের দোকান যদি বলছি গোষ্ঠ আজকে দিতে হয়, আগে আপনারা গোষ্ঠ গরু জবা করার পরে এদের বাড়িতে গোষ্ঠ পাঠিয়ে দিতে হতো, কিছু গোষ্ঠ হয়তো 5 তারিখের আর কাউকে দিয়েছে 5 তারিখের পরে দেননি, আর দিবেন না। কেউ দিতে বললে তাকে বলবেন আপনাদের আমির তাহাদের বলেছেন কাউকে 1 কেজি গোস্ত অন্যভাবে না দেওয়ার জন্য, প্রশাসন না দেওয়ার জন্য দিবেন না। যদি খুঁজে আমার নাম বলবেন। আলহামদুলিল্লাহ আজকে আমরা 2 নম্বর ওয়ার্ডে হিন্দুদের সাথে কথা বলেছি। মোটামুটি এলাকা শান্তির মধ্যে আছে, জনগণ শান্তিতে আছে। এই শান্তি আমরা অব্যাহত রাখতে চাই, বলবৎ রাখতে চাই। আর যদি কেউ এই শান্তিকে, শান্তময় পরিবেশকে অশান্ত করতে চায়, আমাদের পক্ষ থেকে সুস্পষ্ট ঘোষণা, কোন অবস্থায় বাংলাদেশ জামাত ইসলামী কাঞ্চন ইউনিয়ন শাখা সেই লোকদেরকে ক্ষমা করবে না, ছাড় দেবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের প্রধান বক্তা বসা আছেন, আমার শ্রদ্ধেয় শহীদুল্লাহ ভাই বসা আছেন। আমি কিছু বেশি কথা বলবো না। আগামীতে নির্বাচন হতে পারে, ক্ষমতার দরকার। কেন দরকার? আজকে আগে মাহফিল করতে প্রশাসন এসে বলতো করা যাবে না, এই শহীদুল্লাহ সাহেব উঠে যান, চলে যান। আজকে মাহফিল করতে প্রশাসনকে আমরা বলবো আসেন, নিরাপত্তা দেখেন, নিরাপত্তা দিয়ে যান। এটার নাম বাবাজি ক্ষমতা, এটার নাম ক্ষমতা। আসেন, ফুদি বের আসেন, নিরাপত্তা দেন মাহফিলের। সেই পুলিশ 5 তারিখের আগে করতে পারবেন না, উঠে যান, বন্ধ করে যান। এটার নাম ক্ষমতা। এই জন্য যে কোনো কাজ করতে
ক্ষমতা কি আছে, দরকার আছে কি, দরকার আছে না ক্ষমতা? এই জন্যে আগামী নির্বাচন হবে, সেই নির্বাচনে আপনাদেরকে ইসলামের পক্ষে ভোট চাই, সমর্থন চাই, সহযোগিতা চাই। সাতকানিয়ায় আলহামদুলিল্লাহ, সাতকানিয়ায় লোহাগড়ায় ঐক্য হোক আর না হোক, বাংলাদেশ জামায়াত ইসলামী নির্বাচন করবে। যেই প্রার্থী হোক, আমরা দলমত নির্বিশেষে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশ জামায়াত ইসলামী প্রার্থীকে বিজয়ী করে অবশ্যই সংসদে পাঠাতে হবে ইনশাআল্লাহ। রাজি আছেন সবাই? ইনশাআল্লাহ আপনার সহযোগিতা চাই, আপনাদের পাশে আমরা আছি ইনশাআল্লাহ। আপনার সহযোগিতা আমরা আছি, আপনার এলাকার শান্তি হোক, আপনাদের সহযোগিতা কামনা করে বাংলাদেশ জামায়াত ইসলামীর পক্ষ থেকে আপনাদেরকে এই দাওয়াত অভিযানে সবাইকে বাংলাদেশ জামায়াত ইসলামীর পক্ষ থেকে দাওয়াত দিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।